প্রিয় উপস্থিতি হাজিরিন, চাতুলপাড়বাসী খুবই মনোযোগের সাথে শুনবেন। আল্লাহ তার রসুলকে মাকামে মাহমুদ দিলেন। মাকামে মাহমুদ কি? এটা এমন একটা সম্মান, কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক। হুজুর, ওই বিচার দিনের মালিকে আমি হব রব, আমি ওই দিনের মালিক থাকব। যদিও আল্লাহ সব সৃষ্টির মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হুজুর আমি মুলকের মালিক, तमाम সৃষ্টির মালিক আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আমি যাকে খুশি রাজত্বের মালিক বানাই দেই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্ব ছিনাই নিয়ে যাই। ভাই আমার, খুব মনোযোগ দিবেন। যদিও আল্লাহ সব কিছুর মালিক, তারপর আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বিচার দিনের মালিক। আল্লাহ হলেন বিচার দিনের মালিক, কিন্তু আল্লাহ ডাক দিলেন মেহবুব আমি আপনাকে মাহরুম করি নাই, আমি মাহরুম করি নাই। ওই দিন আমি আল্লাহ আরশে মুআল্লার অধিপতি হব। আমি আল্লাহ ওই দিন আরশে মুআল্লার অধিপতি। যদিও আগেও আমি আরশে মুআল্লার অধিপতি, কিন্তু ওই দিন আমি আরশে মুআল্লার অধিপতি। আমার আরশের নিচে থাকবে কুরসি, আর তামাম সৃষ্টি কুরসিটাকে বেষ্টন করে রেখে দিয়েছে। তামাম সৃষ্টির ভিতরে উপরে হলো কুরসি, কুরসির উপরে হলো আরশে মুআল্লা। আরশে মুআল্লাটাকে চারজন ফেরেশতা কাঁধে করে ধরে রেখেছেন। তামাম সৃষ্টির উপরে হলো আরশ, আরশের নিচে হলো কুরসি, কুরসির নিচে আল্লাহ কলম। এরপরে তামাম সৃষ্টিটাকে কুরসি বেষ্টন করে রেখে দিয়েছেন। কুরসির বাহিরে যাওয়ার আর কোনো সুযোগ নাই। তামাম সৃষ্টিটাকে কুরসি বেষ্টন করে রেখে দিয়েছে। সাত আসমান আর সাত জমিনটাকে কুরসি বেষ্টন করে রেখেছেন। এই কুরসির রাডারের ভিতরে হলো সাত আসমান সাত জমিন। এর উপরে আরশে মুআল্লা, এর উপরে আরশে মুআল্লা। মেহশরের মাঠ কায়েম হয়ে যাবে সেই দিন। হাশরের মাঠ ছাড়া আর কোনো মাঠ হবে না। তামাম সৃষ্টিগুলি হাশরের মাঠে দাঁড়িয়ে যাবে, তামাম মাখলুকগুলি হাশরের মাঠে দাঁড়িয়ে যাবে। সেই দিন আল্লাহ হবে মালিক ইয়াউমিদ্দিন, আর আমাদের নবী হবে শাফিউল মুজনিবিন। আল্লাহ বিচার করনেওয়ালা, আর আমাদের নবী হলো সুপারিশ করনেওয়ালা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে ওনার সম্মান কত অধিক, কত মর্যাদা, এটা আমি আপনাকে ভাষায় বুঝাইয়া খাতা কলম দিয়ে বুঝাইতে পারবো না। আমরা ইয়া নবী সালাম আলাইকে বলে দাঁড়াই, এই দাঁড়ানোটা ওনার মহান সম্মানের কিঞ্চিত মাত্র। অনেকে চিল্লা ফাল্লা করে যে এটা কেন করতেছেন, কি দরকার আছে, বইয়ে থাকলে কি হয় না, হইয়ে করলে কি হয় না। ও মিয়া, রসুলের মহান ইজ্জতে এটাও নগণ্য। আল্লাহ রসুলের মহান ইজ্জতের কাছে আমরা যতটুকু তাজিম করি এটাও সামান্য, নগণ্য, কিঞ্চিত। আপনি তো মাসলা বাতাচ্ছেন। পৃথিবীর বড় বড় বুজুর্গা দরবার মুস্তফাতে যাইয়া হিমশিম খেতেন, থরথর করে কাঁপতেন। যদি এখান থেকে কারো নাম কাটা যায়, তাহলে রব্বে করিমের দরজা থেকে তার নাম কাটা যাবে। পৃথিবীর বড় বড় আলেমরা দরবারে মুস্তফাতে যে হিমশিম খেতেন। ইমাম মালিকের মতো আলেম, যিনারা লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল, ইলমে উলুমুল হাদিস, উলুমুল ফিক, উলুমুত তাফাসিরের উসুল যারা নির্বাচন করে গেছেন, কোরআন শরীফ থেকে কিভাবে মাসলা বের করতে হবে যারা নীতিমালা তৈরি করে গেছেন, তাদের মতো বিশ্ববিখ্যাত ইমামরা দরবারে মুস্তফাতে কোনোদিন জুতা পরেন নাই। সুবহানাল্লাহ কইলেন না? না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মদিনাতে আপনারা জুতা পরেন কিনা? যারা মদিনা গেছেন, মদিনাতে জুতা ছাড়া হাঁটা যায়? প্রচন্ড গরম, উত্তপ্ত বালি, উত্তপ্ত টাইলস পর্যন্ত আগুনের মতো উত্তপ্ত হয়ে যায়। আপনি 1 মিনিটও খালি পায়ে হাঁটতে পারবেন না, আপনার পা পুড়ে যাবে।
সেইখানে ইমাম মালিক 80 বছর ধরে মদিনায় জুতাই পরেন নাই। পার মধ্যে ফুসকা পড়ে যাইতো, ঘা হয়ে যাইতো, হামাগুড়ি দিয়ে 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 চলতেন। এই শোনেন, এই উপমহাদেশের যিনি শ্রেষ্ঠ মুহাদ্দিস, এই উপমহাদেশের যিনি শ্রেষ্ঠ মুহাদ্দিস, ইমাম মাহদী আলাইহিস সালামের আগে এত বড় মুহাদ্দিস কোনো মা জন্ম দিতে পারবে না। তিনার নাম হযরতে শাইখ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। উনি হজ শেষ করার পরে পায়ের জুতা খুলতেন। সুদূর মক্কা থেকে 450 কিলোমিটারের মতো রাস্তা অথবা 350 কিলোমিটারের মতো রাস্তা, এরকমই হবে, স্মরণে নাই পরিপূর্ণটা, অথবা 250 কিলোমিটারই ধরেন। সুদূর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত একটা বিরাট পরিমাণ রাস্তা তিনি খালি পায়ে জুতা খুলে, মরুভূমির রাস্তা, পাথরি রাস্তা দিয়ে খালি পায়ে হেঁটে হেঁটে যাইতেন। ছাত্ররা বলতো, হুজুর রক্তক্ষরণ হবে, পা ফেটে যাবে, মারা যাবেন। শাহ সাহেব জবাব দিতেন, বেটারা তোমরা জানো আমি কার দরবারের দিকে রওনা দিয়ে দিছি? উনি ছাড়া আমি শাহ ওয়ালিউল্লাহর জীবনের কি মূল্য আছে বলো তো? উনি তো সেই নবী যিনি দুজাহানের শিরতাজ, তিনি তো সেই নবী যিনি মাকামে মাহমুদ ওয়ালা, তিনি তো সেই নবী আল্লাহ যাকে খুশি করতেন। আমি তার দরবারে মুস্তাফার দিকে হেঁটে হেঁটে যাব জুতা পায়ে, শাহ ওয়ালিউল্লাহর কলিজায় সাহস হয় না। আসতে হলো কেন? আরো জোরে বলেন। আমি দাঁড়িয়ে তাজিম করছি, আপনি আমার বেদাতি সেদাতি গালিগালাজ কত কিছু কইতেছেন। কবে আকল তৈরি হবে জানি না, তবে আল্লাহ সঠিক আকল দান করুক। জোরে বলে না আমিন। কবে জ্ঞান হবে, জ্ঞান নসিব আসবে আমি তা জানি। এই জন্য আমরা বুজুর্গ যারা ছিলেন, রসুলকে সালাম দেওয়ার সাথে স্থির থাকতেন না, তারা দাঁড়াইতেন। যে ওই রসুলের মহান ইজ্জতে আমি কিঞ্চিত পরিমাণ তাজিমের জন্য দাঁড়িয়েছি, এটা সামান্যই, নগণ্যই। 80টা বছর একজন মানুষ এই প্রচণ্ড মরুভূমির ভিতরে জুতা পরে নাই, প্রচণ্ড লু হাওয়া গরমেও জুতা পরেন নাই, পা ফুসকা পরে যেত, ঘা হইত। আপনি তাকে কিভাবে মূল্যায়ন করবেন বোঝেন তো? সুলতান মাহমুদ গজনবীর মতো মানুষ ওইখানে যায় নিজের শাহী পোশাক খুলে ফেলে দিয়ে সাধারণ পোশাক পরে কাঁধে পানির মশক নিয়ে সারা মদিনাতে ঘুরতেন আর হাজিদেরকে পানি পান করাইতেন। এক ব্যক্তি দেখে চিনে ফেলছে, আপনি কি সুলতান মাহমুদ গজনবী না? গাজনী সাম্রাজ্যের সুলতান না? বলে হ্যাঁ। তো জুতা শাহী পোশাক কোথায়? লে আল্লাহর বান্দা, তুমি জানো না আমি কার দরবারে আসছি? উনি সুলতানের সুলতান, উনি দুজাহানের সুলতান, আমি গাজনীর সুলতান, আমি এই দরবারের গোলাম। উনি ব্যতীত আমার 4 পয়সাও জিন্দেগিতে মূল্য নাই, না কবরে, না হাসরে, না জান্নাতে, না ফুলসিরাতে, না হাউজে কাউসারে, না আরশে মুআল্লার সামনে, না রবের সামনে, না ওজন মাপার সময়, না ডান হাতে বাম হাতে আমল নামা দেওয়ার সময়। আমি সুলতান মাহমুদের জীবনের কি মূল্য আছে এই রসুল ছাড়া? আমি দরবারের গোলাম। গোলামের কাজ কি? শাহী পোশাক পরে আসা। আমি গোলাম, গোলামের পোশাক পরে গোলামের কাজ করতেছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো ওনাদের এই কাজকে কিভাবে মূল্যায়ন করবেন? কিছু ভাইদেরকে বুঝাইতে পারি না, এই কাজটাকে কিভাবে মূল্যায়ন করবেন? শুধু কি ওনরা আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 7 দিন পরে ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহকে বললেন, ইমাম মালিক বিদায় দিয়ে দাও, মদিনায় থাকতে পারলাম না। ইমাম মালিক বললেন, হুজুর বলেন কি? সবাই মদিনাতে থাকার জন্য আসে আর আপনি চলে যাবেন? ইমাম আজম আবু হানিফা বললেন, মালিক রে, আমি তো মানুষ, বেশি দিন থাকলে বেশ বাঁচতে পারবো না। বলে কারণ কি? বলে আজকে 7 দিন হলো খাওয়া দাওয়া নাই, পানি পান করা নাই, পায়খানা পেশাব করি না। বলে কেন করেন না? বলে তোমার যেই রোগে ধরছে আমারও সেই রোগে ধরছে। বলে তুমিও বছরের পর বছর যেই মদিনার সীমানায় পায়খানা পেশাব করো না। বলো তো ইমাম মালিক, যেই মাটির ভিতরে মাকামে মাহমুদ ওয়ালা ঘুমিয়েছে সেই মাটির উপরে আমি কি করে পায়খানা পেশাব করব? আমার ভয় করে। আমি আজকে 7 দিন সেই ভয়ে পায়খানা পেশাব করি নাই। বলে খান কি? বলে 7 দিনে 7টা খুরমা খেজুর খেয়ে বেঁচে আসি। বলে পানি খান কি?
বলে পানি খেতে পারি না, হাতের ভিতরে পানি ঢেলে আর্দ্রতা নিয়ে জিহ্বা দিয়ে চেটে চেটে কোনো রকম তৃষ্ণা নিবারণ করে রাখছি। আমার ডর করে এই মদিনার সীমানার কোথায় বাথরুম করব, আর রসুল বেজার হয়ে যাবে, আমার দ্বারা সম্ভব না, আমি থাকতেই পারবো না, চলে যাচ্ছি, বিদায় দিয়ে দাও। বলেন ইমামুল আজমের এই মহব্বতটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি দাঁড়ায় গেছি সেই জন্য আপনি বেদাতি সেদাতি বলতেছেন। আমি নিজে হুজুর গাউসে পাকের আওলাদ সুলতানুল আরিফিন শেখ ইসমাইল বুগদাদি আল হাসানি আল হুসাইনি, মালয়েশিয়ার মালাক্কা সাগরের ভিতরে ছোট্ট একটা দ্বীপের ভিতরে ওনার মাজার। 900 বছর আগে উনি জিয়ারতে ওইখানে দিনের দাওয়াতের জন্য এসেছিলেন। ওনার মাজার জিয়ারত করতে সেই সাগরের ভিতরে গিয়েছি। আহা, সেইখানের মসজিদে যাওয়ার পরে জোহরের নামাজের পরে জোহরের নামাজ পড়ার পরে ইমাম সাহেব হুজুর নিজে মিলাদ শরীফ শুরু করলেন। ওনার মিলাদের সাথে আমরা একত্রিতভাবে একসাথে মিলাদ শরীফ পড়লাম। দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকে বলে রসুলকে সালাম দিতে লাগলেন, আমরাও সালাম দিলাম। ভাবছিলাম বুঝি মিলাদ কিয়াম নিয়ে বুঝি বাংলাদেশি ঝগড়া আছে, এখন দেখি না, ও দেশেও মিলাদ কিয়াম আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে যুগে যুগে উলামারা, ফুদালারা, আশিকিন, মুহিব্বিনরা কিয়ামত পর্যন্ত তারা রাসূলকে তাজিম করতেই থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরাও করতে থাকবো। আল্লাহ তৌফিক দিক। জোরে বলেন আমিন। হয় না, আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় উপস্থিতি, পবিত্র লাইলাতুল মেরাজের বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, এখানে দিকে চলে যাই। নবীজি বললেন, জিবরিল আসলো, ঘুম থেকে আমার উঠাইলো। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেতরের নামাজ না পড়ে কি ঘুমান? নবীজির আদত অভ্যাস ছিল বেতরের নামাজ এবং তাহাজ্জুদ নামাজ একসাথে নবীজি আদায় করতেন। আপনাদেরকে বলে দিয়ে যাই, যদি কখনো অনেক মুসিবত এসে যায়, আপনার মুসিবত যেতে চায় না, রোগে গেছে, রোগ যাইতে চায় না, নানান বিপদ একটার পর একটা আসতেছে, কোনো রাস্তা খুঁজে পান না, চিন্তা করা লাগবেন না। ওই দিন থেকে তাহাজ্জুদ ধরে বসেন, প্রত্যেক রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ পড়ে সেজদায় পড়ে যান, অথবা রবের দরবারে হাত বাড়ায় দেন। রাতের গভীর দুনিয়ার মানুষ যখন নিস্তব্ধ, তখন আপনি রবের দরবারে হাত বাড়িয়ে দিয়েছেন। বাংলাদেশের মানুষ যখন ঘুমায়, তখন আপনি আল্লাহর দরবারে হাত বাড়িয়েছেন। আল্লাহ গো, আমি আজ বিপদগ্রস্ত হয়ে গেছি, রব্বুল আলামিন আমি আজকে মুসিবতগ্রস্ত হয়ে গেছি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, বিপদ উদ্ধার করে দেন, রোগ থেকে আমারে বাঁচান, আমার সন্তান বিপদগ্রস্ত হয়ে গেছে। তাহাজ্জুদ ছাড়বেন না, একটানা পড়তে থাকেন, পড়তে থাকেন, যতদিন বিপদ না যাবে ততদিন পর্যন্ত তাহাজ্জুদ পড়তে থাকেন, আর রবের দরবারে দোয়া করতে থাকেন। দেখবেন আল্লাহ খুশি হয়ে যাবে, আপনার মুসিবত আল্লাহ দূর করে দিবে। তাহাজ্জুদ এমন একটা আমল, এর ফজিলত যদি আপনাদেরকে বলি, বুঝতেই পারতেছেন। এই ইবাদতের কারণে আল্লাহ তার রসুলকে পুরস্কার দিয়েছিলেন, মাকামে মাহমুদ, সর্বোচ্চ সম্মান আল্লাহ দিয়েছিলেন। এই জন্য দুনিয়ার কোনো ওলিরা এই সময় ঘুমাইতেন না, দুনিয়ার কোনো নবীরা ঘুমাইতেন না, আল্লাহ রসুল এই সময় ঘুমাইতেন না, কোনো ওলিরা ঘুমাইতেন না, কোনো সাহাবীরা ঘুমাইতেন না, কোনো তাবি ঘুমাইতেন না, কোনো তাবি ঘুমাইতেন না, কোনো বুজুর্গরা এই সময় ঘুমাইতেন না, বড় বড় আলেম ওলামা যারা ছিলেন তারা এই সময় ঘুমাইতেন না, আবিদ জাহিদ যারা ছিলেন তারা এই সময় ঘুমাইতেন না। দুনিয়ার শাওলিরা এই সময় রাত জেগে জেগে আল্লাহর ইবাদতে সেজদার মধ্যে কাটিয়ে দিতেন, আল্লাহর জিকিরে ফিকিরে সেজদায় কাটায় দিতেন। তাহাজ্জুদের নামাজ নবীজি আদায় করার পরে বেতরের নামাজ পড়তেন। আম্মা জানের চিন্তা হলো, নবীজি যদি তাহাজ্জুদ কাজা হয়ে যায় তাহলে বেতরটাও কাজা হয়ে যাবে। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বলেন, আয়েশা রে, শোনো গো আয়েশা, আমি যখন ঘুমাই আমার চক্ষু ঘুমায়, লা ইয়ানামু কলবি, আয়েশা রে আমার কালব ঘুমায় না, আমার কালব ওই সময় জাগ্রত থাকে। একবার জোরে বলা যাবে কি মারহাবা?
তাহলে তাহাজ্জুদের ফজিলত আপনাদেরকে শোনাইলাম। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো, হুজুর কোন সময়ের দোয়া কবুল হয়ে যায়? নবীজি বললেন জাওফুল লাইলিল আখির, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়ে যায়। অদবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর নবী উম্মতকে শিক্ষা দিলেন ফরজের পরে দোয়া কবুল হয়ে যায়। নবী শিখাইলেন ফরজের পরে দোয়া করো, নবী শিখাইলেন ফরজের পরে দোয়া কবুল হয়, তোমরা দোয়া করো। আর আমরা দেশের কিছু উম্মত এখন নাজিল হয়ে গেছে, তারা বলে ফরজের পরে দোয়া করা বেদাত। নবী বললেন ফরজের পরে দোয়া করা ইবাদত, আর মোল্লা বলল ফরজের পরে দোয়া করা বেদাত। তাহলে মোল্লার ফতোয়াটাকে লাথি মারতে হবে ফুটবলের মতো, আমার রসুলের ফতোয়াটাকে মেনে নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে?